আর এক ভাই প্রশ্ন করেছেন যে জামাতবদ্ধ জীবন বলতে আমরা সাধারণ কি বুঝবো? কোনো সংগঠনের সাথে থাকতে হবে নাকি মসজিদে জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে? জামাতবদ্ধ জীবন বলতে সর্ব ব্যাপারে জামাতবদ্ধ থাকা, এখানে সংগঠন করা এটা না। ইসলামে যে জামাতবদ্ধ হওয়ার কথা আছে সেটা হচ্ছে একই রাষ্ট্রনেতা, মুসলিম রাষ্ট্রনেতার আন্ডারে এক হয়ে বাস করা এবং তার বিরোধিতা না করা, তার বিদ্রোহ না করা, এটা হচ্ছে জামাতবদ্ধভাবে বাস করা। এটা হচ্ছে কী ব্যাপার, রাজনৈতিকভাবে একজন রাষ্ট্রনেতার আন্ডারে থাকব এবং তার বিরোধিতা করব না, তার গীবত করব না, তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করব না, গালাগালি করব না, ইত্যাদি ইত্যাদি, বা তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করব না, ইত্যাদি। এটা হচ্ছে জামাতবদ্ধভাবে বাস করা। এটা হচ্ছে ওয়াজিব, যে এটা না করবে সে তার ইসলামের রশিকে গলা থেকে খুলে ফেলে দেবে, ইত্যাদি ইত্যাদি, জাহিলি মরণ মরবে, যে সমস্ত হাদিসগুলো আছে জামাতবদ্ধভাবে বাস করা। এটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যাপারে। আর বাকি জামাতবদ্ধভাবে, যেমন নামাজের জামাত আছে, সফরে গেলে একজনকে আমির বানিয়ে দাও, এই জামাত আছে। আপনি যেখানে বাস করেন সেখানে একজন আমির থাকবে, এগুলো জামাতবদ্ধভাবে বাস করা। এগুলো হচ্ছে কি আপনার, এগুলো হচ্ছে মানে ওয়াজিব না হলেও, এগুলো ওয়াজিব না হলেও অবশ্য নামাজের জামাত হচ্ছে ওয়াজিব। বাকি সুষ্ঠুভাবে আপনি আমির নির্বাচন করে বাস করবেন, এটাও হচ্ছে ভালো। তো আর বাকি থাকলে সংগঠন করা, সংগঠনের নিয়ম কানুন হচ্ছে আলাদা। সংগঠনের রীতি মেনে চলতে হবে, সংগঠনের বাইরে কিছু বলা যাবে না, সংগঠনের বিরুদ্ধে কিছু বলা যাবে না। তারপর সংগঠনের পূজা করতে হবে। সংগঠন যদি অন্য কেউ, মানে আমার সংগঠন কেউ না করে, তার বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করতে হবে বা করা হয়, এবং তাকে নিয়ে একে অপরকে বিদাতি, একে অপরকে কাফের পর্যন্ত বলে দেয়। এই যে যদি এইরকম অবস্থা হয় সংগঠনের, তাহলে সেই সংগঠন না করাই ভালো। যে নিজে ঠিক আর অপরটা হচ্ছে ঠিক বিদাতি, আর আমি হচ্ছে ঠিক, এইরকম সংগঠন না করাই ভালো। আর এই সংগঠন যে করতেই হবে এরকম জরুরি নয়, তবে নিশ্চয়ই ভালো। সংগঠন করে বাস করবেন, সংঘবদ্ধভাবে বাস করবেন, নিশ্চয়ই ভালো। কিন্তু তার মানে এই নয় যে জামাতবদ্ধভাবে যে বাস করতে বলা হয়েছে, যে হাদিস কোরআনে আছে, তো সেইটাই আমাদেরকে করতে হবে। সেটা হচ্ছে রাষ্ট্রীয় জামাত, সেটা রাষ্ট্রীয় নেতার বিরোধিতা করা যাবে না, খারেজি হওয়া যাবে না, মোট কথা সে তার ব্যাপারে বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। জামাতবদ্ধভাবে বাস করুন। আর খবরদার, যদি আপনার জামাতে কেউ সামিল না হয়, তাকে আপনি জামাত থেকে খারেজ, আর তাকে আপনি বিদাতি বানাবেন, তাকে আপনি ফাসিক বানাবেন, তাকে আপনি কাফের বানাবেন, এটা যেন না হয়।